এবছর শীত বেশি পড়ায় দেশজুড়ে বেড়েছে টাঙ্গাইলের তৈরি শাল চাদরের চাহিদা। এই শিল্পের সাথে জড়িত মালিক শ্রমিকরা শাল চাদর তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন। দৃষ্টিনন্দন তাঁতের শাল চাদর যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। তবে সুতার মূল্য বৃদ্ধি ও পুঁজি স্বল্পতায় ভুগছেন এ পেশার সাথে জড়িতরা। স্বল্প সুদে ঋণ সহায়তার দাবি করেছেন ব্যবসায়ীরা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের সদর, বাসাইল ও দেলদুয়ারে তৈরি হচ্ছে বাহারি রঙের চাদর। রঙিন সুতায় তৈরি আকর্ষণীয় ডিজাইনের এসব চাদর মন জয় করেছে নানা বয়সী মানুষের। চাহিদা বেশি থাকায় দম ফেলার সময় নেই কারিগরদের। হাল ফ্যাশন উপযোগী করে শাল চাদর তৈরি করা হচ্ছে। সর্বনিম্ন 250 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হয় শাল চাদর। গত বছর শীত কম হওয়ায় বেচাকেনা তেমন হয়নি। এবার শীত বেশি পড়ায় চাহিদাও যেমন বেশি এবং বিক্রিও ভালোই হচ্ছে। উৎপাদক ও ব্যবসায়ীরা জানান, সারা বছর তৈরি করলেও হেমন্তের শুরুর আগে থেকে মধ্য শীত পর্যন্ত বেশি পরিমাণে শাল চাদর তৈরি হয়। তবে বাজারে বর্তমানে সুতার দাম বেশি হওয়ায় লাভ কম হচ্ছে। যত টুরিস্ট এলাকা আছে সারা বাংলাদেশে সব জায়গায় আমাদের এই টাঙ্গাইলের মালটা সর্বোচ্চ ভাইরাল এবং হিট। সুতার দামটা যদি কম থাকে আর সরকার যদি আমাদের লোনের কোনো ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের তাঁতি সম্প্রদায়রা একটু এগোতে পারে। শ্রমিকরা জানান, ভোর থেকে রাত পর্যন্ত প্রচুর কাজের চাপ, তবে মজুরি কম হওয়ায় লাভ কম। কাজের প্রচুর চাপ, আমরা সারতে পারি না, খাওয়ার সময়টা আমাদের নাই। যে মজুরি কাজ করছি বর্তমানে আমরা সেই মজুরি কাজ করতেছি, আমাদের আসলে মজুরি কম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তাঁত বোর্ডের লিয়াজো অফিসার বলেন, টাঙ্গাইলের শাল চাদর মান ও গুণে অনেক ভালো। তাঁতিদের বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। বিনা জামানতে এখান থেকে প্রান্তিক তাঁতিদের জন্য গর্ত তাঁতে 30,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা, এমনকি সেমি অটোমেটিক বা যেটা পাওয়ার লুম, এখানে আমরা 50,000 টাকা থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তা প্রদান করতে পারি। সহজ ঋণের ব্যবস্থা সহ শিল্পটিকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন। মূলধনের সংকটের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে, তা আমরা চেষ্টা করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মূলধনের সমস্যা দূর করার জন্য। আমরা ইতিমধ্যেই এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। জেলার বর্তমানে প্রায় 5,000 মানুষ এ পেশার সাথে জড়িত। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।